ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমরা যেদিকে যাচ্ছি এই দিকে এমন এক রবের, আমার আল্লাহর এমন এক বান্দা আছেন, এমন এক গোলাম আছেন, সে আমার চাইতে জ্ঞানী। আমরা তাকে দেখার জন্য যাচ্ছি, তার কাছ থেকে ইলম নেওয়ার জন্য যাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদাক। শেষ পর্যায়ে হযরতে খিজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এখন মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদাক। হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার অনুকরণ করতে পারি? আপনার অনুসরণ করে আপনার কাছে যে ইলমগুলো আছে আমি এই ইলমগুলো শিখতে চাই। সুবহানাল্লাহ। একজন নবী শ্রেষ্ঠ জ্ঞানী, একজন নবী কি শ্রেষ্ঠ জ্ঞানী, একজন নবী আহলে কিতাব, সে কিতাবওয়ালা, তার কাছে অনেক জ্ঞান আছে, কিন্তু কথা বলছে কয়টা? একটা, যে আমার চাইতে কেউ বেশি জ্ঞানী নাই। বলে এই কথায় আল্লাহর পছন্দ হয় নাই। বন্ধুগণ আমার, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদাক। মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার অনুসরণ করতে চাই, আমি আপনার অনুসরণ করে আপনার কাছে যে ইলমগুলো আছে আমি এই ইলমগুলো শিখতে চাই। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। এবার খিজির আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসম্ভব, আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক গরম মানুষ ছিলেন। কি ছিলেন? সমস্ত নবীর চাইতে সবচেয়ে গরম নবী ছিলেন কি? মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে এক থাপড় মারছে, মরে গেছে। এক থাপড় মারছে, কি হয়েছে? মরে গেছে। বলে ফেরাউনের আমি বাহিনী, তোমার খবর আছে? বলে ফেরাউনের বাহিনী মারাও। মারছে এক থাপড়, পরে এক থাপড় মারে জাগাত শেষ, এক থাপড়ে জাগার মধ্যে শেষ। বন্ধুগণ আমার, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। বলে আমার কাছে যে ইলমগুলো আছে এই ইলমগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আর ধৈর্য ধারণ না করতে পেরে আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন। এই জন্য আপনি যেই দিক থেকে আসছেন ওই দিকে চলে যান, আমার সঙ্গে থেকে আপনি আমার অনুসরণ করে ধৈর্য ধারণ করতে পারবেন না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরাও ওয়ালা আসিলাকা আমরা। হে দোস্ত আমার, শোনেন, আমি কথা দিলাম আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন। সুবহানাল্লাহ। কি বলছেন? বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ। নবী বলতেছেন আমি কথা দিলাম আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন। আল্লাহর কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন। আপনি আমাকে আপনার সাথে রাখুন। বন্ধুগণ আমার, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিন আমরিহি যিকরা হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। বলে এবার সাথে থাকবেন, কিন্তু শর্ত হলো কয়েকটা। কি বলে? সাথে থাকবেন, সমস্যা নেই, কিন্তু শর্ত আছে। কি আছে? বলে সাথে থাকবেন, কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত আছে। যদি শর্ত মানতে পান তাহলে সাথে থাকা যাবে, আর যদি না মানতে পারেন তাহলে সাথে থাকা যাবে। বলে শর্ত কি? ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। বলে আমার থেকে যেই সমস্ত জিনিস প্রকাশ পাবে এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে কোনো রকমের প্রশ্ন করা যাবে না।
কি করা যাবে না? কোন রকমের প্রশ্ন করা যাবে না। বলে আমার কাছ থেকে যেগুলো বের হবে এই সমস্ত জিনিস সম্পর্কে কোন রকমের প্রশ্ন আপনি করতে পারবেন না। শর্ত হলো নাম্বার 1, যদি এরকম এই শর্ত যদি মানতে পারেন তাহলে আপনি ইলম শিখতে পারবেন, তাহলে আমার কাছ থেকে কোনো কিছু নিয়ে যাইতে পারবেন। আমরা এখন আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য দিয়ে পাঠানোর পরে শর্ত জোড়াই দেই, বলে অমুক সমস্যা, তমুক সমস্যা, ই সমস্যা, উ সমস্যা, মানে যত নানান সমস্যা আছে সব সমস্যাগুলো সেখানে সবগুলোই সমস্যা জুড়ে দেয়। বলে ভাই এত সমস্যাই যদি থাকে তাহলে আপনার সন্তান ইলম শিখবে কোনভাবে? এত সমস্যায় যদি আপনি ফেস করেন তাহলে ইলম শিখাবেন কিভাবে? এই জন্য আজ ইলমের কোনো বরকত নাই। শত শত আলেম হয় কিন্তু কোরআনুল কারীমের তর্জমা করতে পারে না, অথচ 12 বছর পড়ছে কোরআনুল কারীমের তর্জমা শেখার জন্য, কোরআনের তাফসীর শেখার জন্য, হাদিসের তর্জমা শেখার জন্য 12 বছর, 13 বছর, 14 বছর সময় শেষ করছে কোরআন হাদিসের তাফসীর শেখার জন্য, কোরআনের তর্জমা শেখার জন্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখার জন্য। কিন্তু ঘুরে দেখা যায় কুল আল্লাহর তাফসীর বলতে পারে না, কুল আল্লাহর তর্জমা বলতে, সূরা ইখলাসের তর্জমা বলবে সেটা পারে না। বলে আলেম শেষ করলাম, ফাজেল শেষ করলাম, বলে যত ডিগ্রি আছে আলেম, ফাজেল, কামেল, দাখিল সব শেষ করে দিলাম, কিন্তু সূরা ফাতিহা বিসমিল্লাহ তর্জমা করতে পারে, বলে বিসমিল্লাহ তর্জমা করতে পারে না। শুধু নামের সাথে একটা লাগছে মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মুফাক্কির, আরো যত আছে সব কিছু লাগছে, কিন্তু আমি মাগার কিচ্ছু পারি। এই জন্য ইলম শিখতে হলে এক নম্বর যে জিনিস সেটা হলো ধৈর্য। সেটা কি? ধৈর্য। একটা ছেলে যদি বেয়াদব হয় ওই ছেলেটাকে মানুষ করা সহজ, যদি ছেলের গার্জিয়ান যদি বেয়াদব হয় ওই সন্তানকে মানুষ করা দুষ্কর, ওই সন্তানকে মানুষ করা দুষ্কর। ছেলের গার্জিয়ান যদি বেয়াদব হয় ওই সন্তানকে মানুষ করা কঠিন, দুষ্কর। কিন্তু ছেলে যদি বেয়াদব হয় তাহলে সমস্যা নাই, ছেলেকে মানুষ করা সহজ আছে। কিন্তু সন্তানের পিতামাতা যদি বেয়াদব হয়, সে যদি ওস্তাদের বাইরে যায় তাহলে ওই ছেলে সন্তানকে মানুষ করা খুব কঠিন। এই জন্য এক নম্বর জিনিস যেটা হচ্ছে ইলম অর্জন করতে গেলে কিসের প্রয়োজন? ধৈর্য। কিসের প্রয়োজন? ধৈর্য। এবং নানা বিবিধ বিষয়ে প্রশ্ন করা চলবে না, বিবিধ বিষয়ে প্রশ্ন করা চলবে না। বন্ধুগণ আমার, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা জনে পথ চলা শুরু করলেন, চলতে চলতে সমুদ্রে পার হবেন। সমুদ্র পার হওয়ার জন্য নৌকা প্রয়োজন, নৌকার উপরে চললেন, নৌকার উপরে আরোহণ করেছেন। যে নৌকার উপরে চড়েছেন নৌকাটা একবারে চকচকে সুন্দর একটা নৌকা। নৌকার উপরে ওঠার পরে কিনারায় গেলেন, কিনারায় গিয়ে নামার পরে হযরতে খিজির নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নৌকার একটা কাঠ উঠায় নিলেন, অথবা কেউ বলেছেন ছিদ্র করে দিয়েছেন। এভাবে দেওয়ার পরে হযরতে মূসা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। আপনি কি নৌকার কাঠটা ভেঙে দিলেন বা ছিদ্র করে দিলেন এই মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য নাকি? বলে এই মানুষগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য কি আপনি নৌকার কাঠটা বা ছিদ্র করে দিলেন? এই মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য না ডুবিয়ে দেওয়ার জন্য? শর্ত ছিল প্রশ্ন করা যাবে? কথা বলেন, শর্ত ছিল প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে না, ধৈর্য ধরতে হবে। কিন্তু হযরতে খিজির নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নৌকার কাঠ উঠিয়ে ফেললেন অথবা ছিদ্র করে দিলেন। এরপরে এই কথা বলবার পরে এবার খিজির নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা।
আমি না বলেছিলাম আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না? কি বলে? আমি না বলেছিলাম আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি তো এই যে খেলাপ করলেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি ইউসরা। বলে দোস্ত ভুল করেছি, মাফ করে দেন। বলে ভুল হয়ে গিয়েছে, আমি ভুলেই বলে ফেলেছি, বলেছিলাম মনে ছিল না, বলে ফেলেছি। এই বিষয়ের জন্য আমাকে ক্ষমা করে দেন। সামনে আর একটা বিষয়ের জন্য সামনে চলে, আবার সামনের দিকে অগ্রসর হলেন। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। সামনের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে একটা সুন্দর বালক, একটা গোলামের সামনে গেলেন। এই গোলামের সামনে যাওয়ার পরে সুন্দর বালক গোলামটাকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে সেই গোলামটাকে মেরে হত্যা করে দিলেন। কি করলেন? মেরে হত্যা করে দিলেন। এখন বুঝে থাকলে বলেন তো, একজন গরম মানুষের, ইমানদারের সহ্য করা সম্ভব? সহ্য করা সম্ভব নয়। এখন মুসা আলাইহিস সালাম কি বলে দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি তো অনেক বড় খারাপ কাজ করলেন। কি বলে? বলে আপনি অনেক বড় খারাপ কাজ করছেন, এটা তো হতেই পারে না। আপনি একটা জীবন নিয়ে নিলেন, তাজা প্রাণ, অসম্ভব, এটা তো হতেই পারে না, আপনি অনেক বড় খারাপ কাজ করলেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি না বলেছিলাম আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না? আপনি তো আবার আপনার ওয়াদার খেলাপ করলেন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবিনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুস্তরে শোনো, বারবার ভুল করেছি, এবার আপনার পক্ষ থেকে 3 বারের বার যদি ভুল করি, তাহলে আপনি আপনার পক্ষ থেকে আমার প্রতি উজুর পেশ করতে পারবেন। মানে আপনি আমাকে আপনার সঙ্গে না নিতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে। যদি আমি এরপরেই ভুল করি, তাহলে আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না। বলে 3 বারের পরে যদি ভুল করি, 2 বার হয়েছে, আরেকবার সুযোগ দেন। যদি এরপরে ভুল করি, তাহলে আর আমাকে রাখবেন। ফানতালাকা, আবার চলা শুরু করলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমাহা তাতআমা আহলাহা ফাবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামাহু ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। একটা গ্রামের মধ্যে অবস্থান করলেন, গ্রামে চলে গেলেন। অনেক দূর রাস্তা সফর করতে করতে ক্ষুধার তাড়নায় গ্রামের মানুষদেরকে খাবার চাইলেন। তাদের কাছ থেকে খাবার চাওয়ার পরে তাদের মেহমানদারি করানোর জন্য গ্রামের মানুষেরাও অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তাদের মেহমানদারি করালেন না। মেহমানদারি না করায় আস্তে গ্রাম থেকে যখন বের হয়ে আসলেন, আসার পরে সামনের দিকে আসে দেখেন একটা দেওয়ার হেলে আসেন। টাটারি ঘর থাকে না, টাটারি ঘর, তো টাটারি ঘর একটু পানি নিচে নরম হলে হেলে যায় না, ভাঙে পড়ে না, কি যায়, হেলে যায়। মানে বাঁশ টাস পোতা থাকে তো হেলে যায়, আর মাটি হলে তো ভাঙে পড়ে যাবে, হেলে যায়। তো ওরকম করে একটা দেওয়ার হেলে আসেন। তো ওই হেলে থাকা দেওয়ারটা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে উঠে সোজা করে গেছেন। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাত্তাখাযতা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আপনি চাইলে তো এর বিনিময়ে কিছু প্রতিদান নিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারতেন। এখন বুঝে থাকলে বলেন তো, আর সাথে থাকার সুযোগ আছে? নেই। আর সাথে থাকার সুযোগ আছে? কথা বলেন না, কারো সাথে থাকার সুযোগ আছে? আর সাথে থাকার সুযোগ নেই। এই কথা আল্লাহ বলতেছেন। বলে ক্বালা হাযা ফিরাকি বাইনি ওয়া বাইনাকা। বলে আপনার মাঝে আর আমার মাঝে এখন এই পৃথক হওয়ার সময়, আর কিন্তু সাথে থাকা যাবে না। বলে সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা।
আপনি যে সমস্ত 3 বিষয়ে আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারেননি, এই 3টি বিষয় আমি আপনার সঙ্গে তাবিল করে ব্যাখ্যা করে বর্ণনা করতেছি, এখন আপনি শোনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদ্দু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসাবাত। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, প্রথম নম্বরে যে নৌকা দেখেছেন, নৌকার মধ্যে আমি একটা খুঁত তৈরি করে দিয়েছি। নৌকাটা ছিল একজন গরিব মানুষের। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে আসছেন ওই নৌকাটা ছিল 10 জন ভাইয়ের। কয়জন? বলে মাসাকিন, মিসকিন 10 জন ভাই। এই 10 জন ভাইয়ের ছিল ওই নৌকাটা। বলে 10 জন ভাইয়ের মধ্যে 5 জন ভাই ছিলেন এরকম যারা একদম অকেজ, কোনো কাজকর্ম করতে পারতেন না, একদম অকেজ। আর 5 জন এই নৌকাটা চালায়া যে উপার্জন হতো, এই উপার্জনের টাকা দিয়ে সেই 5 জনের খাবারের ব্যবস্থা করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে একটা মাসআলা আমরা জানবো, আমার ভাইকে, আমার আত্মীয় স্বজনকে সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আছে। আত্মীয়তার সম্পর্ক কোনো ক্রমেই তো ছিন্ন করা যাবে না, একদম হারাম। যে ছিন্ন করবে সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর যত আমল করবে সব আমল হাফত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত পশ্চিম দিকে সিজদা দিয়ে কপালকে কালো করে ফেললেও ওই সিজদা কবুল হবে। এই জন্য 1 নম্বর মাসআলা, এগুলো বোঝানোর জন্যই আমি বলতেছি। 1 নম্বর মাসআলা হলো এখানে যে আমরা কারো সাথে সম্পর্ক ছিন্ন করব না। হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো মানুষ যদি কোনো ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলে, কয়দিনের বেশি? 3 দিনের বেশি কথা না বলে, নবী বলেছেন সে মুসলমান থেকে খারেজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান থেকে কি হয়ে যায়? খারেজ হয়ে যায়। বলে ভিন্নতা বিভিন্ন কারণে থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ করা যাবে না। আপনার আমার সাথে রাগ থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ করা যাবে না কোনো ক্রমেই। বন্ধুগণ আমার, বলে 10 জন ভাইয়ের ছিল নৌকাটা। বলে নৌকা চালায় জীবিকা অর্জন করতেন। বলে আমি নৌকাটার খুঁত এনে দিলাম। ওই পাহাড়ের ওই পাড়ে এমন একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা যত ভালো ভালো নৌকা দেখত, সব ভালো ভালো নৌকাগুলো ছিনতাই করে নিয়ে চলে যেত। মানে চাঁদাবাজি করতেন। কি করতেন? আমাদের সমাজে এখন চাঁদাবাজি হয় না? কথা বলেন না কেন? হয় না চাঁদাবাজি? বলে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, বলে স্কুল কলেজে চাঁদাবাজি, বলে সব জায়গায় চাঁদাবাজি, বলে রাস্তায় চাঁদাবাজি, বলে মাদ্রাসায় চাঁদাবাজি, মসজিদে চাঁদাবাজি, সব স্থানে চাঁদাবাজি। এরা এমন অন্যায় জুলুম এরকম করতে করতে এমন ফাঁদে একদিন পড়বে, বলে আল্লাহ ধরেন, ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। বলে যেদিন ছাড় না দিবেন সেদিন রশি ধরে কিন্তু টান দেবে, ঘুড়ি কিন্তু আবার হাতের নাগালে চলে আসবে। এই জন্য সাবধান। বলে চাঁদাবাজি করে কি করতেন? নৌকা নিয়ে নিতেন। খুদ দিয়ে দিলাম, এই জন্য আর ওই নৌকাটাকে নিতে পারবে না। আর এই নৌকা দ্বারা গরিব মানুষগুলো তাদের এই নৌকা সমুদ্রের মধ্যে চালায়া তাদের রোজগার তারা করতে পারবে। মুসা আলাইহিস সালাম তো অবাক। আরে বলছিলাম আমি বড় জ্ঞানী, দেখি আমার সে জ্ঞানী। এই 2টা কথা বলেই শেষ করে দিচ্ছি। বন্ধুগণ আমার, ওয়াম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বলে 2 নম্বর যে গোলামকে আমি হত্যা করলাম, গোলামটা এমন একজন গোলাম ছিল, বলে এই বৎসটা একটা খারাপ বৎস ছিল কুফরির মধ্যে। আমার আশঙ্কা হলো, আমি আশঙ্কা করলাম এ বড় হয়ে তার মা বাবা ছিল মুমিন মুত্তাকি পরহেজগার, সে বড় হয়ে তার মা বাবাকে নিজেও কুফরি করত এবং মা বাবাকেও কুফরির মধ্যে ধাপিত করত এবং মা বাবাকেও ইসলাম থেকে বিচ্যুত করে কুফরির মধ্যে নিয়ে যেত। এই জন্য আমি চিন্তা করলাম একে যদি হত্যা করে দেই তাহলে 2 জন ইমানদার মুমিন বেঁচে যাবে। বলে একে যদি হত্যা করে দেই তাহলে 2 জন ইমানদার মুমিন বেঁচে যাবে। বলে এই জন্যই তো জিহাদের প্রয়োজন। জিহাদের প্রয়োজন এই জন্যই, সমাজ থেকে ফোড়াগুলো দূর করার জন্য। সমাজ থেকে ফোড়াগুলো দূর করার জন্য। যেগুলো ফোড়া হয়, বলে শরীরে ফোড়া হলে ওটা যে করেই হোক
পুষ বের করে ওটাকে সহি শুদ্ধ করা, ঠিক করা প্রয়োজন আছে না নাই? না, ওটা নিয়ে সবসময় পুষে থাকবেন, বলে থাকলে আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, জীবনটা নষ্ট হবে। বলে সমাজ থেকে এই সমস্ত ফোড়া যেগুলো আছে এগুলোকে দূর করতে হবে। দেখেন আবার মারামারি শুরু করেন। বলে 3 নম্বর বিষয় হলো আম্মাল জিদারু ফাকানা লি গোলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানসুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানসুহুমা রাহমাতাম মির রাব্বিকা ওয়া মা ফাআলতাহু মিন আমরি যালিকা তা'ওয়িলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। বলে 3 নম্বর বিষয় হলো যে গোলামের যেই দেওয়ালটা আমি উঠিয়ে দিলাম, সোজা করে দিলাম, সেই বাড়িওয়ালার 2টা বাচ্চা ছিল, 2 জন বাচ্চা নাবালক ছিল, এতিম ছিল। তার পিতামাতা মুমিন ছিলেন, মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে তাদের জন্য সম্পদ আদি দেওয়ালের ভিতরে, বাড়ির ভিতরে নিচে রেখে গিয়েছিলেন। নিচে রেখে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেওয়ালটাকে হালিয়ে দেয়, যাতে করে সেই সম্পদ আদিগুলো রক্ষা হয়। 2 ছোট ছোট এতিম সন্তানগুলো বড় হয়ে যাতে করে সম্পদগুলো ভক্ষণ করতে পারে। বলে আমি দেওয়ালটাকে সোজা করে দিয়ে এই 2টা ছেলে এখন বালেগ হয়েছে, তারা বাড়িতে আসবে, তাদের পিতামাতার সম্পদগুলো বের করে নিয়ে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। বলে এটার দ্বারা আমরা বুঝবো এর দ্বারা বুঝবো এটাই যে এতিমের মাল কোনো ক্রমে ভক্ষণ করা যাবে না, হারাম, কুল্লু হারাম। এতিমের মাল কোনো ক্রমে ভক্ষণ করা যাবে না। এতিমকে এতিমের প্রাপ্য বুঝে দিতে হবে। যদিও বা আপনি এতিমের সম্পদের মধ্যে কিছু কষ্ট করে থাকেন, তারপরেও সেখান থেকে আপনার নেওয়ার কোনো দায়িত্ব নাই। ইসলাম এটাই বলে এতিমের মাল নেওয়া যাবে না, তবে বেটা বেটি আত্মীয় স্বজন এগুলোর বুঝে নেওয়া যাবে, একটাকে কম বেশি, হ্যাঁ, বলে না এগুলোও যাবে না, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তুনিটার উপরে আমল করবার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে 1 নম্বর বিষয় হলো আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখবো না। 2 নম্বর বিষয় হলো সমাজের ফোড়াকে দূর করতে হবে, কিন্তু মারামারি করা যাবে না, খবরদার, এটা কিন্তু মারামারির দেশ নয়। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে, বলে 3 নম্বর বিষয় হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন।